সাগরের মিষ্টি হাওয়াতে চলে এলাম কক্সবাজার বাণিজ্য মেলাতে। আসসালামু আলাইকুম, সবাইকে কক্সবাজার সমুদ্র সৈকতে স্বাগতম। আজকে আমার এক ভাই তার পরিবার এবং তার মা বাবাকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে এসেছে। তাই ভাইয়াদের জন্য কক্সবাজার হোটেল বুকিং করে দিয়ে আমি এবং ভাইয়ারা খুবই আনন্দিত হয়েছি। তখন আমি এবং আপনাদের বাবিকে নিয়ে ভাইয়ার পরিবারের সাথে দেখা করতে সাগরের পাড় দিয়ে সুগন্ধা পয়েন্টের দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সুগন্ধা পয়েন্টে। ওখানে গিয়ে রনি ভাইয়ের সাথে দেখা হলো। এরপর রনি ভাইয়ের সাথে হাঁটলাম, সুগন্ধা পয়েন্টে দুজনে গল্প করলাম। সত্যি বলতে সুগন্ধা পয়েন্টের রাতের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এরপর রনি ভাইয়ের সাথে বসে চা খেলাম, গল্প করলাম এবং ভাইয়েদের কালকের ঘুরের জন্য চাঁদের গাড়ি বুকিং করে দিলাম। এরপর ভাইয়াকে বিদায় দিয়ে রওনা করলাম কক্সবাজার বাণিজ্য মেলার দিকে। আর আপনারা যারা কক্সবাজার অগ্রিম হোটেল বুকিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে রয়েছে ভালো ভালো হোটেলের কালেকশন। এছাড়াও রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের জন্য চাঁদের গাড়ি এবং মিনি বাস বুকিংয়ের সুবিধা। এখন চলে আসলাম কক্সবাজার বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলার এত সুন্দর আয়োজন দেখে আসলে মন মুগ্ধকর হয়ে গেল। এরপর বাণিজ্য মেলাতে ঢোকার জন্য টিকিটের জন্য রওনা করলাম। এরপর 50 টাকা করে দুইটা টিকিট ক্রয় করলাম। তখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে রওনা করলাম। আসলে সত্যি বলতে বাইরে থেকে ভিতরের দিক আরো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর ভিতরে পানির ঝর্ণাগুলো দেখে সত্যি মন ভরে গেল। পানির ঝর্ণাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরে ঢুকতেই আপনার ভাবি কেনাকাটার জন্য আমাকে নিয়ে টানাটানি শুরু করলো। এরপর সে তার নিজের মতো করে কেনাকাটা করলো। আর আপনারাও ভাবিদের জন্য সুন্দর সুন্দর চুড়িগুলো কেনাকাটা করতে পারেন এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনাগুলো কিনে দিতে পারেন। এরপর আপনাদের ভাবি কিছু কেনাকাটা করলো। আর আপনারাও কক্সবাজার বাণিজ্য মেলাতে এসে সুন্দর একটা সময় উপভোগ করতে পারেন। এরপর আপনাদের ভাবিকে নিয়ে উঠে গেলাম নাগরদোলাতে। এখন ঘুরে আসা যাক সম্পূর্ণ বাণিজ্য মেলাটি।